সকলকে জয় হিন্দ। এই জয় হিন্দ শব্দটার সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িত সেই মানুষটির জন্মদিন আগামীকাল 23শে জানুয়ারি, অর্থাৎ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো বাঙালি হিসাবে তো বটেই, সারা দেশে তথা সারা বিশ্বে তার পরিচিতি। বাঙালি তিনি একজন। সেই বাঙালির খেলাধুলার পীঠস্থান কলকাতার ইডেন গার্ডেন্সে আজকে কিন্তু একটা মারকাটারি ম্যাচ হয়ে গেল ভারত বনাম ইংল্যান্ডের। সেই ইংল্যান্ডকে পরাজিত করে ভারত কিন্তু সেই ইডেন থেকেই কিন্তু শুরু করলো তাদের T20 সিরিজ। তো এখন প্রশ্ন আসতেই পারে যে আজকের খেলাটা কি এমন খাস ছিল, কি এমন স্পেশাল। হ্যাঁ, আজকে স্পেশাল অবশ্যই। এই কারণেই স্পেশাল কারণ খেলাটা হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে, সেই ব্রিটিশ যারা আমাদের দেশ শাসন করে গেছিল দীর্ঘ 250 বছর। এবং আগামীকাল নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তাই জন্য এই খেলার যে জিত, সেই জিতটা কিন্তু পুরোটাই তাকে অর্পণ করা হলো। যাই হোক, সরাসরি চলে আসি খেলার ফলাফলের দিকে। এখন ইডেন গার্ডেন্স থেকে খেলা প্রথমে টসে জিতে ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটে নেবে ইংরেজ ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের দাপটে, বিশেষ করে আর্শদীপ সিংয়ের বোলিংয়ের সামনে কিন্তু দাঁড়াতে পারেনি। 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা দেয় ফিল সল্ট, গত বছর যে KKR হয়ে খেলেছিল। তো এরপরে ক্যাপ্টেন বাটলার কিন্তু বেশ মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল ভারতীয় বোলারদের কাছে। একা একদিক ধরে রেখেছিল জশ বাটলার, কিন্তু অন্য দিক থেকে হ্যারি ব্রুক, তার সাথে সাথে যেসব ইংরেজ ব্যাটাররা আছে তারা প্রত্যেকেই কিন্তু আউট হতে থাকে। তারা বেশিক্ষণ কিন্তু কেউই ক্রিজে সময় কাটাতে পারেনি। তাই জন্য 132 রানে 20 ওভারে টার্গেট দেয় ইন্ডিয়াকে, টার্গেট দেয় 133 রানের। ব্যাট করতে নেবে কিন্তু ইন্ডিয়ার ব্যাটাররা তাদের ঘরের মাটিতে, দেশের মাটিতে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করে। প্রথম উইকেট হারায় 41 রানের মাথায় 4 ওভার 2 বলে। সঞ্জু স্যামসংয়ের উইকেট কিন্তু প্রথম পড়ে ব্যক্তিগত 26 রানের মাথায়, সে আউট হয়ে যায়। এরপরে অভিষেক শর্মা কিন্তু যথেষ্ট মেরে মেরে খেলছিল। যেহেতু টার্গেট কম ছিল, তাই জন্য এই ম্যাচ কিন্তু অতটাও টাফ মনে হয়নি আমার কাছে। অভিষেক শর্মা ব্যক্তিগত 79 রানের মাথায় আউট হয়ে যায় মাত্র 36 বলে, এবং তার সাথে সাথে আর কাউকেই তেমন রান করতে হয়নি। কিন্তু ক্যাপ্টেন সূর্যকুমার যাদব 0 রানে আউট হয়। এরপরে ভারতের ম্যাচ জিততে কিন্তু বেশি বেগ পেতে হয়নি। তো আজকের এই খেলার ফলাফলে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু বরুণ চক্রবর্তী হয়। 3 উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী, আমাদের KKR বরুণ চক্রবর্তী। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং খেলাগুলো বিষয়ক যে কোনো ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।